আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল হক তুষার। আমরা তার সঙ্গে কথা বলবো। সম্প্রতি বিভিন্ন আলোচনা হচ্ছে, বিশেষ করে মুক্তিযুদ্ধ নিয়ে আবার সংসদে দেখলাম উত্তপ্ত একটি তর্ক বিতর্ক হয়েছে। পক্ষে বিপক্ষে দু ধরনের কথাই হচ্ছে। আমরা তুষার ভাইয়ের কাছে জানতে চাইবো যে আসলে মুক্তিযুদ্ধ নিয়ে বারবার কেন তর্ক বিতর্ক করতে হয়? বারবার তর্ক বিতর্ক করতে হয় না। আসলে মুক্তিযুদ্ধ নিয়ে তারাই তর্ক বিতর্ক করেন যাদের এইখান থেকে এখনো স্বার্থ হাসিলের একটা চেষ্টা আছে। মুক্তিযুদ্ধ যুদ্ধের অংশটা, যেটা সশস্ত্র যুদ্ধ, সেটা তো 71 সালে শেষ হয়েছে, কিন্তু একটা যুদ্ধ কিন্তু শুধু যুদ্ধ না, এটা মুক্তির যুদ্ধ। তো যুদ্ধে আপনি বিজয় অর্জন করেছেন সশস্ত্র অংশে, কিন্তু এরপরে তো মুক্তির জায়গা আছে। সেই মুক্তিটা কিসের? অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, চিন্তার মুক্তি, অর্থাৎ একটা মুক্ত সমাজ তৈরি করার লক্ষ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ তো অব্যাহত। আর সেই যুদ্ধ কার সাথে? মিথ্যার সাথে। সেই যুদ্ধ হচ্ছে যারা এই যুদ্ধের আদর্শ, মুক্তিযুদ্ধের আদর্শকে বিনষ্ট করে দিতে চেয়েছিল তাদের সাথে। যারা মুক্তিযুদ্ধে অংশ নেয় নাই কিন্তু মুক্তিযুদ্ধের পরে এর ফলাফল ভোগ করার জন্য অপরাজনীতি করেছে তাদের সঙ্গে। তো এটা তো চলবে, কারণ তারা এটাকে যত বেশি তর্কে রাখতে পারবে, যত বেশি এটা নিয়ে বিভ্রান্তি, যত বেশি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে ঢেকে রাখতে পারবে, অথবা মুক্তিযুদ্ধের যারা প্রকৃত নায়ক তাদের নামে কুৎসা রটাতে পারবে, ততই তাদের সুবিধা। কারণ তাদের তো এই মুক্তিযুদ্ধে কিছু নাই, না ছিল অংশগ্রহণ, না ছিল কোনো অর্জন, তাদের কাছে পুরোটাই ব্যর্থতার ইতিহাস। মুক্তিযুদ্ধ তো একদল লোকের কাছে তাদের ব্যর্থতা এবং পরাজয়ের ইতিহাস, তারা তো চাইবেই এটাকে নষ্ট করতে। আজকে ধরেন এই যে আমরা অনেকে কথা বলি, আমাদেরকে কোনো না কোনো ভাবে আমাদের নামে যদি কুৎসা রটনা করা যায়, আমাদের নামে যদি বাজে কথা বলা যায়, আমাদের নামে মিথ্যা ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সেটা কারা ছড়াতে চায়? যারা আমাদের সাথে সামনাসামনি বসে কথা বলতে পারে না, তারা। ওই একই মানসিকতা, ওই কারণে মুক্তিযুদ্ধ নিয়ে এত তর্ক। এনসিপি নেতা বিরোধী চিফ হুইপ তিনি বলেছেন যে সব রাজনৈতিক দলই আসলে যারা স্বাধীনতার বিরুদ্ধে বিপক্ষ আছে তাদের সঙ্গে কাজ করেছে। তাহলে এই সুরাহাটা কি কারা করবে? নিজেরা গিয়ে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে রাজনীতি করছেন তো এখন, এই জন্য এখন সবাইকে দিয়ে ওনারা করাবেন। এইটা বলাটা ঠিক হয় না। তার সব রাজনৈতিক দল করেছে মানে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির সঙ্গে সব রাজনৈতিক দল কোথায় কিভাবে কাজ করেছে সেটাকে ব্যাখ্যা করতে হবে। সুন্দর করে বললে আমরা বুঝবো। তবে আমার কাছে মনে হয় না যে সবাই করেছে। আমাদের দেশে বিশেষ করে যারা কমিউনিস্ট রাজনীতি করেন, একটা বিরাট অংশ কখনোই মুক্তিযুদ্ধের বিপক্ষে গিয়ে কারোর সঙ্গে যদিও তারা ক্ষমতার অংশীদার হতে পারেন নাই, তারা দুর্বল, তারা মানুষের কাছে তাদের রাজনীতি হয়তো পৌঁছাতে পারেন না, কিন্তু তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা বা জনগণের বিরোধিতা কখনো করেন নাই। এমনকি জুলাই আন্দোলন ও জুলাই যারা আন্দোলন করেছে তাদের সঙ্গেও তারা ছিলেন, তারাও কিন্তু এখানে কোনো ভাগ পান নাই তাই বলে এমনকি সংসদে যেতেও পারেন না অনেকে, তারা কিন্তু এটা নিয়ে আপত্তি করেন না। এইসব কথা ঢালাও কথাবার্তা। বয়স মাত্র 28। হ্যাঁ, আমি বলবো যে একটা বাচ্চাও যদি বড় করতো 3 বছর, তাহলে বুঝতো জীবনে যে আসলে জীবন কি, সংসার কি। বড় বড় বক্তৃতা দেওয়া খুব সোজা রে ভাই, একটা চাকরি করে নাই, জীবনে একটা বেতন পায় নাই কোনোখান থেকে, একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে উপদেষ্টা হওয়ার পরে, রাষ্ট্র চালাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে ওই জায়গাতে নিয়েছেন। তো কথা বলার সময় একটু চিন্তা করে কথা বললে ভালো হয়। আপনাকে ধন্যবাদ। আমরা ডাক্তার আব্দুল তুষারের মূল্যবান মতামত শুনছিলাম।